আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ভিউয়ার্স এই মার্ক চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ক্লাস 1 থেকে ক্লাস 5 এর স্টুডেন্টের জন্য একটি রচনা নিয়ে হাজির হয়েছি। রচনাটি হচ্ছে সততা অথবা সত্যবাদিতা সম্বন্ধে। রচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ভূমিকা। মানব চরিত্রের অন্যতম একটি মহৎ গুণ হলো সততা। এই গুণ অর্জনের চেষ্টা ও চর্চা একজন মানুষকে পৌঁছে দিতে পারে মর্যাদা ও গৌরবের চূড়ায়। নিষ্ঠার সঙ্গে নিরলস অনুশীলনের মাধ্যমে এই গুণ অর্জন করা যায়। আর যিনি এই মহৎ গুণ অর্জন করতে পারেন তিনি সমাজে আদর্শ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে থাকেন। সততাকে তাই মানব চরিত্রের অলংকার বলা হয়। সততার বৈশিষ্ট্য। সততা বলতে সৎ থাকার গুণকে বোঝানো হয়। সত্যের অনুসারী মানুষের সৎ থাকার প্রবণতার মধ্য দিয়ে সততার প্রকাশ ঘটে। অন্যায় অবৈধ কাজ না করে ন্যায় এবং সত্যের পথে জীবন পরিচালনা করাই সততার অন্যতম বৈশিষ্ট্য। জীবনকে সফল ও সার্থক করে তোলার প্রধান উপায় হলো সততা। সৎ চিন্তা ও সৎ কাজের মধ্য দিয়েই বিকাশ ঘটে সততার মতো মহৎ গুণের। তাই আদিকাল থেকে মানুষ সততার চর্চা করে সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করে আসছে। সততার গুণে সমৃদ্ধ মানুষ সমাজের আদর্শ মানুষ। সততার সুফল। সততার সুফল শত ধারায় বিকশিত। জীবনকে সুন্দর, সফল ও সার্থক করে তুলতে হলে সৎ থাকার অভ্যাস অর্জন করতে হয়। সদ্গুণ সম্পন্ন মানুষ কখনোই অসৎ কিংবা মন্দ কাজে লিপ্ত থাকতে পারে না। সৎ লোক মাত্রই চরিত্রবান ও মহৎ হয়ে থাকে। সৎ ব্যক্তি সবার বিশ্বাসভাজন হয়ে থাকে। সততা মানুষকে নৈতিক শক্তিতে বলীয়ান করে। সৎ ব্যক্তি কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। মানব জীবনে তাই সততার গুরুত্ব অপরিসীম। সততার প্রভাব। সৎ লোকের সততায় প্রভাবান্বিত হয়ে মন্দ লোকও জীবনের গতি পরিবর্তন করতে পারে। এর অনন্য নজির স্থাপন করেছেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। বাল্যকাল থেকেই সততা এবং সত্যবাদিতায় তিনি সকলকে মুগ্ধ করেছেন। ডাকাত দলের হাতে ধরা পড়েও তিনি মিথ্যার আশ্রয় নেননি। ফলে বালক আব্দুল কাদের জিলানীর সততায় মুগ্ধ হয়ে ডাকাত দলও ডাকাতি ছেড়ে দিয়েছিল। কাজেই সুখী, সমৃদ্ধ ও সুন্দর জীবনযাপনের জন্য আমাদেরও সততার এই মহৎ গুণকে অর্জন করতে হবে। উপসংহার। আমাদের চরিত্রকে মহিমান্বিত, গৌরবান্বিত আর জীবনকে সার্থক ও সুন্দর করে তুলতে ছোটবেলা থেকেই আমাদের সততার অনুশীলন করতে হবে। সত্য সুন্দর, সততা মহান। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।